এখন আর উটু পাস করার দিন নাই। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমরা দুর্গাপুর কত পার্সেন্ট পাস করেছে। আপনারা হয়তো জানেন স্কুল প্রায় 1329 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাস করেছে 723 জন এবং 606 জনেই ফেল করেছে। সেক্ষেত্রে পাশের হার দাঁড়িয়েছে 54%। তার মধ্যে জিপিএ 5 পাইছে মাত্র 33 জন। সারা দুর্গাপুর উপজেলায় জিপিএ 5 পাইছে মাত্র 33 জন। এবং মাদ্রাসা আপনার 146 জন পরীক্ষা দিয়েছে, মোট পাস করছে 99 জন, ফেল করছে 47 জন, জিপিএ 5 কেউ পায় নাই। এবং কারিগরি থেকে মাত্র 3টা কলেজ থেকে অংশগ্রহণ করেছে 126 জন, তার মধ্যে পাস করেছে 75 জন এবং ফেল করেছে 51 জন এবং 3 জন পাইছে জিপিএ 5। সেই ক্ষেত্রে দাঁড়াইছে আপনার কারিগরি থেকে মোটামুটি 59% রেজাল্ট আসছে এবং আপনার ভোকেশনাল যে আছে টেকনিক্যাল স্কুল 74% পাস করছে। অর্থাৎ আমরা যদি একটু সমীকরণ ঘুরে পড়ে দেখি, একবারে সহজ বিষয় যে উটু পাসের দিন শেষ। এখন আপনি ইউটিউব, ফেসবুক, টিকটকিং করে যে আপনি ভালো রেজাল্ট করবেন বা দিন শেষে সার্টিফিকেট অর্জন করে চাকরি হবে তার কোনো গ্যারেন্টি নাই। তাই মেধাবী হতে হবে, শুধু পাস নয়। আমরা যদি দেখি সর্বপ্রথম খুব ভালো রেজাল্ট করেছে আপনার দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তারা কিন্তু 81% পাস করেছে, সবচেয়ে ভালো এটাই 81%। এবং আমরা যদি আর একটু দেখি সিরিয়াল ওয়াইজ, মহারাজা কুমুদচন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 46 জন, পাস করেছে 31 জন, ফেল করেছে আপনার 15 জন, জিপিএ 5 জন, পাশের হার 67%। দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে আপনার 58 জন, ফেল করেছে 11 জন, পাস করেছে 47 জন, জিপিএ 5 18 জন, অনেক বেশি 81%। বিরিশিরি ফার্সি সার্চ নন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরীক্ষা অংশগ্রহণ করেছে আপনার 49 জন, পাস করেছে 19 জন, ফেল করেছে 30 জন, খুব খারাপ, মাত্র 38%। বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে আপনার 63 জন, আপনার পাস করেছে 50 জন, ফেল করেছে 13 জন, জিপিএ 5 একজন। সুসং আদর্শ বিদ্যানিকেতন পরীক্ষা দিয়েছে 128, অনেক বেশি, ফেল করেছে আপনার 27 জন, পাস করেছে 101 জন। এবং জোহরাজালাল বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে মাত্র 7 জন, পাস করেছে 5 জন, ফেল করেছে 2 জন। আইডিয়াল উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 18 জন, পাস করেছে 7 জন, ফেল করেছে 11 জন। বারোমারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 54 জন, পাস করেছে 29 জন এবং ফেল করেছে 25 জন। আগার অনির্বাণ শিক্ষা নিকেতন পরীক্ষা দিয়েছে 36 জন, পাস করেছে 21 জন, ফেল করেছে 15 জন। রানীকং উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 71 জন, পাস করেছে 29 জন, ফেল করেছে 42 জন, অনেক বেশি ফেল করছে, 40% মাত্র পাস। চণ্ডীগড় উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 82 জন, 41 জন পাস, 41 জন ফেল, অর্থাৎ মাত্র 50% পাস করছে। সরণিকা উচ্চ বিদ্যালয় পাস করছে 21, পরীক্ষা দিয়েছে 21 জন, পাস করছে মাত্র 9 জন আর 12 জনে ফেল। নবারণ উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 48 জন, পাস করেছে 27 জন, 21 জনে ফেল। নাগারগাথি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 8 জন, পাস করেছে মাত্র 2 জন, 6 জনে ফেল, খুব খারাপ। মাতৃজাগরণী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 16 জন, পাস করেছে 11 জন, মোটামুটি ভালো আছে, ফেল করেছে 5 জন, জিপিএ 5 কেউই পায় নাই। কুনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 21 জন, পাস করেছে 12 জন, 9 জন ফেল। গুজিরকুনা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 105 জন, অনেক বেশি, পাস করেছে 49 জন, 56 জন ফেল, মাত্র 46%। কৃষ্ণের চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 31 জন, পাস করেছে 18, ফেল করেছে 13 জন। এবং গুজিরকুনা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 25 জন, পাস করেছে মাত্র 6 জন, 19 জনে ফেল, সবচেয়ে খারাপ। কৃষ্ণেশ্বর উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে আপনার 31 জন, ফেল করেছে 18 জন, 13 জনে ফেল। এবং জানজাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 102 জন, পাস করেছে 58 জন, 44 জন ফেল, জিপিএ 5 পেয়েছে একজন। গুজিরকুনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়েছে একজন।
কাকুরগোড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়েছে 26 জন, ফেল করেছে 22 জনেই, মাত্র পাস করেছে 4 জন। কাকুরগোড়া বালিকা উচ্চ বিদ্যালয় আপনার পরীক্ষা দিয়েছে 26 জন, পাস 4 জন, 22 জনে ফেল, মাত্র 15%। একবারে সবচেয়ে খারাপ হয়েছে আপনার কাকুরগোড়া উচ্চ বিদ্যালয়ে। কাকুরগোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে 16 জন, 7 জন পাস, 8 জন ফেল। নওগাঁ বাউরতলা উচ্চ বিদ্যালয়ে 44 জন পরীক্ষা দিয়েছে, 15 জন পাস, 29 জন ফেল। গনি মাহমুদ সরকারি স্মৃতি উচ্চ বিদ্যালয় 49 জন পরীক্ষা দিছে, 19 জন পাস, 30 জনে ফেল। জাগিরপাড়া শব্দর আলী উচ্চ বিদ্যালয় 15 জন পরীক্ষা দিছে, 7 জন পাস, 9 জনে ফেল। সেন্ট জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়, যেটা আমরা ডন বস্কো বলি মনে হয়, 103 জন আলাদা। আচ্ছা, সেন্ট জেভিয়ার্স উচ্চ বিদ্যালয় 103 জন পরীক্ষা দিছে, 64 জন পাস, 39 জনে ফেল। এবং মাদ্রাসা যদি আমরা দেখি মধুয়াকোনা আলী মাদ্রাসা, এটা 41 জন পরীক্ষার্থী, 28 জন পাস, 13 জন ফেল। দুর্গাপুর দিনী আলী মাদ্রাসা 38 জন পরীক্ষার মধ্যে দিছে, 25 জন পাস, 13 জন ফেল। দুর্গাপুর ইসলামিয়া আলী মাদ্রাসা 47 জন পরীক্ষা দিছে, 33 জন পাস, 14 জন ফেল। আলমপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা 20 জন পরীক্ষা দিছে, 13 জন আপনার পাস করছে, 7 জন ফেল। আলমপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা 20 জন পরীক্ষা দিচ্ছে, 13 জন পাস, 7 জন ফেল। এবং কারিগরি থেকে আপনার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 68 জন পরীক্ষা দিচ্ছে, 51 জন পাস, 17 জন ফেল, 3 জন জিপিএ 5 পাইছে। গাঁওকন্দিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে আপনার 24 জন পরীক্ষা দিচ্ছে, 11 জন পাস, 13 জন ফেল। দিনীশিরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আপনার 34 জন পরীক্ষা দিচ্ছে, 13 জন পাস, 21 জন ফেল, 38%। অর্থাৎ সর্বমোট আপনার 54% হয়েছে স্কুল এবং মাদ্রাসা আপনার 67% এবং কারিগরি আপনার 59%। এবার কিন্তু অনেক কম পাস করেছে। যাই হোক, ইউটিউব ফেসবুকের নজর কম দিতে হবে এবং যারা পাস করেছে তাদের জীবন সাফল্য হোক, যারা ফেল করেছে ব্যর্থতার মধ্যে হয়তো আবার নতুন করে আগ্রহ জন্মায়, জয়ী হওয়ার কোনো খারাপ চিন্তা ভাবনা করা যাবে না। হয়তো এবার খারাপ হয়েছে, পরবর্তী সময় ভালো হবে, আবার প্রিপারেশন নিতে হবে। তাই এ ছিল জিপিএ 5 পাইছে আপনার মোট 33 জন, খুব কম। তার মধ্যে হাতে গোনা আপনার গুজিরকুনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1 জন এবং জানজার উচ্চ বিদ্যালয় থেকে 2 জন এবং সেন্ট জেভিয়ার্স উচ্চ বিদ্যালয় থেকে 2 জন এবং সুসং আদর্শ বিদ্যানিকেতন থেকে 4 জন এবং বিদেশি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1 জন মাত্র। দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 18 জন জিপিএ 5 পাইছে, খুব ভালো করছে। এবং মহারাজা কুমুদচন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় 5 জন জিপিএ 5 পাইছে। জিপিএ 5 723 জন পাশের মধ্যে মাত্র 33 জন পাইছে, সেটা দুর্গাপুর। ধন্যবাদ।